ঠাপ বেশি হোক কিংবা কম, জুড়ো হোক কিংবা আস্তে, আমার ভিডিও দেখতে আসছো মানেই হেডফোন তোমাকে পরতেই হবে বাঁচতে। যদিও এটা রমজান মাস, তবুও ঠাপ আজকে একটু বেশি হবে, তাই নিজের সেফটির জন্য হেডফোনটা পরে নাও। ভালো পেয়ে হারাই গেছো, বুকটা করেছো খালি। তুমি ভালোর থেকেও ভালো থাকো, আমি যত্ন করে যন্ত্রণা পালি। টিকটকের ফিল্টার তুমি ধন্য, বুড়া বুড়া মাগিদের 16 বছরের যুবতী বানানোর জন্য। দেখো ভাই, রমজান মাসও আজকে এমন এক ব্যক্তিকে রোস্ট করতে আসছি, এমন এক ব্যক্তি না, এমন দুই ব্যক্তিকে যাদের লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, যাদের লজ্জা শরম একদম নাই। একজন হইতেছে আমাদের লাইলা ম্যাগি, যে কিনা 60 বছর বয়সে এসে এখনো এমন আচরণ করতেছে যাতে মনে হইতেছে সে 15 বছরের এখনো মেয়ে, কচি খুকা। মানে ভাই আমার মনে হইতেছে কি জানো, টিকটকাররা ইদানিং ওয়ার্ল্ড রেকর্ড করার চিন্তা ভাবনা করতেছে। তাদের লজ্জা শরম আসলে এতটা পরিমাণ তলাই গেছে যে আসলে তারা ওয়ার্ল্ড রেকর্ড এখন চাইলেই করতে পারবে। আসলে তাদের দ্বারা ওয়ার্ল্ড রেকর্ড হইতেছেও। 20-22 বছরের পোলা একটা 60 বছরের 50 বছরের বুড়িকে কিভাবে বিয়ে করতে পারে? সবকিছু টাকার জন্য, আমরা বুঝি ভাই। দেখো ভাই, কতগুলা মাইক দিয়ে তাদের ইন্টারভিউ নিতেছে ভাই। আমি শুধু ভাবি আসলে এসব ম্যাগির বাচ্চারা এখন সেরা, তাদেরও মানুষ ইন্টারভিউ নাই। বাহ ভাই বাহ, তোরাই সেরা ভাই, জীবনে কিচ্ছু করতে পারলাম না। মামুন তো আমার ভালোবাসার মানুষ। কি মামুন তো আমার ভালোবাসার মানুষ। ও যদি আমার কাছে সরি বলে, এটা তো আমি সবসময় আপনাদেরকে বলে এসেছি যে ও সরি বললেই ওর জন্য মাফ। মারো। বাহ, কি সুন্দর ভালোবাসা। আহা, ভালোবাসা দেখতে খুব মজা। আচ্ছা, প্রথমে ভিডিওটা দেখো, তারপর ভিডিওর কমেন্ট আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। মামুন একমাত্র লাইলাকে মেনে নিছে ঈদের মার্কেট করার জন্য, এটা আমি শিওর। 2 দিন পর পরই তোদের এই নাটক দেখতে দেখতে ভাই আমরা এখন ক্লান্ত, বুঝছস? এখন একটু সিরিয়ালটা একটু ক্যান্সেল কর ভাই। বিয়ে করছস ভালো কথা, এখন একটু সুখে শান্তিতে সংসার কর। মেলা তো জেল খাটলি, অনেক কিছু তো করলি, কিন্তু তোদের মান সম্মানটা রইলো কই ভাই? তোদের কি মান সম্মান বলতে কিচ্ছু নাই ভাই? মান সম্মান কি তোরা ভাতের সঙ্গে মিশায় খাই ফেলাইছস নাকি? একটা মানুষ কতটা নিকৃষ্ট হইলে, কতটা নির্লজ্জ, কতটা বেহায়া হইলে এই সকল কাজ করতে পারে? আবার এই সকল কাজ করার পরে আবার এক হওয়ার পরে ইন্টারভিউ দিতেছে, আবার এই সকল কাজ করার পরে আবার বিভিন্ন জায়গায় পডকাস্ট করতেছে, আবার এই সকল টিকটক করেও দেখাইতেছে মানুষের। ভাই তোরাই সেরা ভাই, পৃথিবীতে সুখী মানুষ ওই ব্যক্তি যার কোনো লজ্জা শরম নাই, আর তোরাই তো সুখী ব্যক্তি। এই দাও মেগির একটা ভিডিও ভাই, এরে দেখলে মনে হইতেছে না কোনোভাবে যে আর 50 বছর 60 বছরের একজন বুইরা মাগি। এরা দেখে তো মনে হইতেছে ভাই একদম 16 বছরের একটা যুবতী ভাই। এই ম্যাগির বাচ্চারা নিয়ে যত কিছুই বলি আসলে কম হয়ে যাবো। এই ম্যাগির বাচ্চার কাজ কাম দেখে মনে হয় না যে আসলে সে একজন বুইরা মাগি। আসলে সে সারা জীবন চাইতেছে 16 বছরের একজন যুবতী কচিমিয়া হয়ে থাকতে। এই ম্যাগি যেইভাবে ভিডিওটা করছে, 50 বছর বয়সে হয়ে যেইভাবে ভিডিওটা করছে, তার ড্রেস আপের যে একটা অবস্থা, এটা দেখলে তো আমার মনে হইতেছে যে এই যদি এরকম করতে পারে তাহলে 15 বছর 16 বছরের মেয়েরা কি করবে টিকটকে এসে? আসলে এইসব ম্যাগিদের আর কি বলবো ভাই। আমি এখন লাইলা ম্যাগির উদ্দেশ্যে কিছু কথা বলি। আচ্ছা এই ম্যাগি, তোর বুদ্ধি কি মাথায় না পুটকিতে? তোর লজ্জা শরম কি আছে নাকি সবকিছুই তুই ভাতের সঙ্গে মায়ে খাইয়া ফেলাইছস? আসলে ভাই তোর যদি লজ্জা শরম থাকতো তাহলে তুই এরকম কাজ করতে পারতি অনলাইনে এসে। ভাই তোর কি মানে লজ্জা শরম? একটা মানুষের লজ্জা শরম নাই, কিন্তু তাই বলে একবারে নির্লজ্জ, একবারে বেহায়া। তুই এই বয়সে এসে যা করতেছস আল্লাহ জানে। তুই 15 বছর 16 বছরে থাকতে কি করছস? ও হ্যাঁ, আমি তো একটা কথা বলতে ভুলেই গেছি। শুনলাম তোদের তো বাচ্চা হয়েছে। আচ্ছা, তোর বাচ্চা কি আসলে কি বৈধ না অবৈধ? কারণ আমি তো শুনছি যে তোরা এর আগের বার তোদের বিয়ে হয় নাই। তুই নির্লজ্জ হয়েছিস ঠিক আছে, তবে তোর বাচ্চাটার একটুখানি লজ্জা শরম দিয়ে বড় করিস, কারণ তুই এমনিতেই অনলাইনটা শেষ করে ফেলাইছস। তোর বাচ্চা যদি আরো তোর চাইতে বড় লজ্জাহীন হয় তাহলে কিন্তু অনলাইনটা আরো একদম শেষ হয়ে যাবো। তো ভবিষ্যতের জন্য একটু সাবধানে থাকিস। তো ভাই এইসব ম্যাগিদেরকে রমজান মাসে অনেকগুলা গালি দিয়ে ফেলছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সকলেই ভালো থাকে, সুস্থ থাকে, এবং কি দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।